সম্মানিত মাওলানা সাহেব, অন্যের জমিন এবং বাড়ি জোর করে দখল করে খাইলে কি হবে এই সম্পর্কে জানতে চাই। ভাইরে, অন্যের সম্পদ যদি জবরদখল করে কেউ, জোর করে আত্মসাৎ করে কেউ, গায়ের জোরে কারোর জমি কারোর সম্পদ যদি কেউ মেরে দেয়, খেয়ে ফেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তির শাস্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে সাতবক জমিনের নিচে ধসাতে থাকবেন, তার গলায় আল্লাহ তাআলা সপ্ত আসমান জমিন আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে দিবেন। যারা অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করে, এরা কি সেগুলো সব ভোগ করতে পারে? ভাই, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে প্রবণতা আছে, আমরা চান্স পাইলেই অন্যের সম্পদ কিভাবে মারবো, অন্যকে কিভাবে ঠকাবো, অন্যকে কিভাবে আপনার পিছাবো, দুর্বল করব, তারটা কিভাবে মেরে খাবো, এই প্রবণতা আমাদের মধ্যে। আর যারা সৎ, তাদের একটা বড় অংশ সুযোগের অভাবে সৎ পায় না, তাই করে না। কিন্তু চান্স পাইলে একটু চেয়ারম্যান সাহেবের বদনামিতে বোধ বলতে পারেন, আপনারা বানাই দিলে এরপর দেখা যাবে গম কি পরিমাণ চুরি করে, নিজের আত্মীয় স্বজনদের দিয়া দুর্নীতি কি পরিমাণ করেন, আপনার নিজেরা বানাই দিলে তখন টের পাওয়া যাবে। ঠিক না ঠিক? ভাইরা আমার, অন্যের সম্পদ আত্মসাৎ করাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু হারাম করেছেন তা নয়, এর শাস্তি হবে কিরকম সেই পদ্ধতিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। যারা হারামখোর, হারাম কামাই করে, এরা হারাম কামাই করে এগুলো নিজে ভোগ করতে পারে না। এগুলা কে ভোগ করে? ভাই, ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনরা। ঠিক না ঠিক? কিয়ামতের দিন আল্লাহর কাছে কি ছেলে মেয়েরা জবাবদিহি করবে না সে হারাম করে জবাবদিহি করবে? তার চাইতে বোকা নির্বোধ কে হতে পারে যে অন্যায় করে সম্পদ কামাই করে ভোগ